হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আইএলটিএস এর যে ৪ টা মডিউল, ওই ৪ টা মডিউলের ভিতরে স্পিকিং নামের যে পার্টটা আছে, ওটা হচ্ছে নিয়ে আলোচনা করব। তো আইএলটিএস স্পিকিং এর ৩ টা পার্ট থাকে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 হচ্ছে আপনাকে কিছু বেসিক কোয়েশ্চেন করবে ১০ টার মতো। আর পার্ট 2 হচ্ছে ২ মিনিট আপনাকে ফ্লুয়েন্ট অনুযায়ী নন স্টপ কথা বলতে হবে। আর পার্ট 3 হচ্ছে ৫ থেকে ৬ টা কোয়েশ্চেন করবে একটু লং টাইপের। হ্যাঁ? এগুলো আনসার দিতে হবে। তো পার্ট 1 কি? পার্ট 1 হচ্ছে ডিরেক্ট উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ২০ থেকে ২৫ সেকেন্ডের ভিতরে কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার বেশি চেষ্টা করবেন। তারপর একটা রিজন দিবেন, এক্সট্রা তথ্য দিবেন এই। আর এখানে ইজি একেবারে কোয়েশ্চেন করবে যেগুলা ক্লাস 1, 2, 3 পোলাপাইনে পারবে। আর এখানে চমৎকার কিছু ভোকাবুলারি ইউজ করবেন। হ্যাঁ? অযথা ভোকাবুলারি ইউজ করবেন, নিজেই মারা খাবেন এই। আর এখানে হচ্ছে পার্ট 1 এর যে কোয়েশ্চেনগুলা, এই কোয়েশ্চেনগুলা এক কথায় উত্তর দিয়ে দিবেন। এই হচ্ছে পার্ট 1। এখন আসি পার্ট 2 তে। ধরেন পার্ট 2 এর বেলায় কি আপনাকে তো কোশ্চেন করে আপনাকে একটা কিউ কার্ড দিবে। কিউ কার্ড দেওয়ার পর আপনি ওইখানে যে টপিকটা দিবে, ওই টপিক অনুযায়ী আপনি কি কিছু কিওয়ার্ড লিখবেন। লিখার পর ওই কিওয়ার্ড অনুযায়ী ওগুলা আপনি ২ মিনিট নন স্টপ কথা বলবেন। তো ওই ২ টা মিনিট এভাবে কথা বলবেন যে ধরেন বাংলাদেশের সব ওপেনিং ব্যাটসম্যান আছে তামিম ইকবাল। তামিম ইকবালের অনুযায়ী ২ মিনিট আপনি একেবারে একটা গল্পের মতো, হ্যাঁ? আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী বলবেন। ওই ২ মিনিটটাও এরকম একটা এক্সপেরিয়েন্স, তারপর আপনার নিজে একটা অপিনিয়ন দিবেন এই। আর অবশ্যই এটা ফ্লুয়েন্সি হতে হবে। তারপরে এখান থেকে আইডিয়া নিতে হবে। আইডিয়া অনুযায়ী কথা বলতে হবে। এখানে ভোকাবুলারি ইউজ করতে হবে। আর গ্রামার রেঞ্জটা একটু ফলো করতে হবে। বেসিক্যালি গ্রামার অত একটা ফলো না করলে হয়। এখানে শুধু গ্রামারে বেসিক্যালি দেখা যায়। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, হ্যাঁ? এগুলা ডিগ্রিগুলা। আর ডিগ্রি তারপরে হচ্ছে কানেক্টর, এগুলো আরকি বেশি ইউজ হয় স্পিকিং বেলায়। তো আর পার্ট 2 হচ্ছে ঘুরে ফিরে যে টপিকগুলা থেকে কোশ্চেন দেখে, বিশেষ করে ক্যামব্রিজের যে বুকগুলা, সাধারণত পার্সন, কোনো একজন ব্যক্তি, তারপর হচ্ছে কোনো একটা দল, ইভেন্ট, হ্যাঁ? অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে কোনো একটা প্লেস, তারপর গিফট, অবজেক্ট, এগুলা নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, হ্যাঁ? কিউ কার্ডে। এ হচ্ছে পার্ট 2। আর হচ্ছে পার্ট 3, এখানে হচ্ছে ৫ টা কোশ্চেন করবে আপনাকে। ওকে? এই ৫ টা কোশ্চেন এরকম করবে অনেক লং টাইপের। ওকে? এগুলো হচ্ছে একটা দিবে কম্পেয়ার, আরেকটা কন্ট্রাস্ট, মানে এগ্রি, ডিসএগ্রি, অ্যাড অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এরকম কিছু। এই কোশ্চেনগুলার আপনাকে আনসার দিতে হবে ইমাজিন কইরা। হ্যাঁ? আপনার অপিনিয়ন থেকে, আপনার এক্সপেরিয়েন্স থেকে। অর্থাৎ এখানে এক্সামিনার আপনাকে পরীক্ষা করবে যে এক্সামিনার যে কোশ্চেন বা যে টেন্স অনুযায়ী কোশ্চেন করবে আপনাকে। যদি ফিউচার টেন্স কোশ্চেন করবে, আনসার আপনাকে ফিউচার টেন্সই দিতে হবে। যদি ফার্স্ট টেন্সে কোশ্চেন করে, ফার্স্ট টেন্সই দিতে হবে। এটা একটা এক্সামিনার আপনাকে ট্রিক্স খাটাইবে। বুঝছেন? আর হচ্ছে এখানে টপিক রিসার্চ করবেন যেগুলো আছে একেবারে হাইলি, খুব ভালো, ভালো ভোকাবুলারি, অযথা ভোকাবুলারি না। যেগুলো ভালো, ভালো ভোকাবুলারি, ওইগুলো ইউজ করার চেষ্টা করবেন। এই। আর যদি পার্ট 3 তে বেশিরভাগ কোশ্চেন বড়, বড় হয় তো, তাই এইখানে আপনি এগুলা দিয়ে স্টার্ট করতে পারেন। যেমন ওয়েল, হ্যাঁ? আই থিংক, আই গেস, বেসিক্যালি, এগুলা দিয়ে যদি কোশ্চেন আনসার করেন তাহলে আপনার পরবর্তী যে পড়াগুলো ওইগুলো এমনি মাথায় এসে পড়বে। কারণ আপনি একটা বড় একটা প্রিপারেশন নিয়ে আসতেছেন। আর লাস্ট কথা যেটা ভাই হচ্ছে এই, এটা হচ্ছে স্পিকিং পার্টনার খুঁজতে আপনি কখনো ফেসবুকে যাবেন না। আপনার মোবাইল ফোন আছে, মোবাইল সামনে নিয়ে আপনি ১ম এ স্পিকিং ১০ মিনিট কথা বলবেন। তারপরে কি ভুল হইছে, কি না হইছে ওটা দেখবেন। বা এই ফেসবুকে গিয়া যদি আপনি এটা পোস্ট করেন, ওকে? কোনো কেউ তো কমেন্ট, লাইক কচুও দিব না। দিব কারা? যখন একটা মেয়ে পোস্ট করবে দেখবেন ওই মেয়ের কমেন্টে, হ্যাঁ? একজন মেয়ে যদি বলে আমার একজন স্পিকার লাগবে, পার্টনার লাগবে, হ্যাঁ? স্পোকেন পার্টনার লাগবে। দেখবেন ওইখানে অলরেডি ১০ থেকে ১৫ টা ছেলে একেবারে প্রায় তার পিছনে লেগে আছে, তার ইনবক্স ভরে গেছে। এই, যদি আপনি ওইখানে যদি পোস্ট দেন, পোস্টে রিঅ্যাক্টও পাবেন না, কোচও পাবেন না। সর্বশেষ এই ২ জন দেখতেছেন না? এই ২ জনেরও মতো হবে। তাই যা আছে, মোবাইল আছে, মোবাইল দিয়া নিজে ভিডিও মেক করেন। আল্লাহ হাফেজ।